সাথে কি হয় বুঝি ভালোবাসা। এই গানটি লড়াকু সিনেমার। এই সিনেমার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্র নতুন বাঁক নিয়েছিল বলে মনে করা হয়। এই সিনেমার আগেও অন্য সিনেমাতে অ্যাকশন দৃশ্য থাকলেও কুংফু কারাতে মার্শাল আর্টের জনপ্রিয় অ্যাকশন এই লড়াকু সিনেমার মধ্য দিয়ে শুরু হয়। আর এই সিনেমার মাধ্যমে 1986 সালে চলচ্চিত্রে অভিষেক হয় অ্যাকশন কিং রুবেলের। প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ছোটে ধরা, লাল শার্টে গায়ে তার বুক খোলা, সানগ্লাস কপালে আছে তোলা, রাখো না কেন ঢেকে ওই দুটি চোখ, হে যুবক। একসময় মার্শাল আর্ট ঘরানার সিনেমা মানে রুবেলের নাম উচ্চারিত হতো। ঢাকাইয়া বাংলা সিনেমায় ব্রুস-লি বলা হতো তাকে। 80 ও 90-এর দশক ঢাকায় সিনেমায় মার্শাল আর্টে মাতিয়ে রেখেছেন তিনি। মার্শাল আর্ট তখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। অনেক কিশোর তরুণ নতুন করে মার্শাল আর্টের প্রতি ঝুঁকেছিল। লড়াকু সিনেমার পরপরই রুবেল অভিনীত বীর পুরুষ, বজ্র মুস্তি, হুঙ্কার, আমি শাহেনশাহ, হিজদার ও ইনকিলাব সহ প্রায় প্রতিটি সিনেমা সুপারহিট হয়েছিল। কথা দাও আমাকে যাবে না ভুলে, এ বাঁধন কখনো যাবে না খুলে। জন্মে জন্মে তোমারে আমি, বিরহে মিলনে আমার তুমি। সারা বেলা গাইব দুজন ভালোবাসার গান, আমি যে হিরো নাম্বার ওয়ান, আমি যে হিরো নাম্বার ওয়ান, তুমি যে হিরো নাম্বার ওয়ান, তুমি যে হিরো নাম্বার ওয়ান। নায়ক রুবেল অভিনীত প্রতিটা সিনেমা দর্শক পছন্দ করত। তার অন্যতম কারণ তিনি খালি হাতে অ্যাকশন দৃশ্যে অংশ নিতেন। পিস্তল কিংবা ভারী কোনো অস্ত্র ব্যবহার করতেন না। দর্শকদের কাছে তাই আলাদা একটা চাহিদা ছিল এই নায়কের। রুবেল প্রায় 200-রও বেশি সিনেমায় অভিনয় করেছেন। 17টি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন। এছাড়া দ্য অ্যাকশন ওরিয়েন্ট নামে একটি নিজস্ব ফাইটিং গ্রুপ আছে তার, যারা অনেক সিনেমায় অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন। জনপ্রিয় এই নায়ক এখন নিজস্ব ব্যবসায়িক কাজ নিয়েই ব্যস্ত আছেন বলে জানা গেছে। এই আমি সেই আমি এসেছি ফিরে, সেই আমি আজও আছি তোমাকে ঘিরে। থেমে গেছে জীবনের ঝড়, কেটে গেছে যত অন্ধকার, দু চোখে নতুন আলো জেলে দিয়েছ, কাছে এসেছ তুমি।